আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এআই সফটওয়্যার দিয়ে এরকম ভাইরাল ভিডিও বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ করে দেখা যাচ্ছে ইউটিউব এবং ফেসবুকে। কখনো দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম করে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় ওবায়দুল কাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় হিরো আলমকে নিয়ে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় জাহাঙ্গীর হুজুরকে নিয়ে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় তাহেরি হুজুরকে নিয়ে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় আসিফ হুজুরকে নিয়ে ভিডিও বানিয়েছে, কখনো দেখা যায় ওমর ফারুক আল আজমিকে নিয়ে ভিডিও বানিয়েছে, আবার কখনো দেখা যায় শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সন্তান শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়েও ভিডিও বানিয়েছে। পূর্বে যত ভিডিও দেখেছি আমার বেশি খারাপ লাগে নাই, কিন্তু যখন আমি দেখেছি আল্লামা মামুনুল হককে নিয়ে যখন এরকম ভিডিও বানিয়েছে তখন আমার খারাপ লেগেছে। এইরকম হক্কানি আলেমদেরকে নিয়ে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে কিভাবে ভিডিও বানালো, তাদের অন্তরকে ভয় নাই? যে হাত দিয়ে আলেমদেরকে নিয়ে এরকম করে কটূক্তি করলো, এই হাতই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বিপক্ষে বিচার দেবে যদি তারা তওবা না করে। একজন আলেম কত সম্মানিত! আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের মধ্যে যে এরকম দামি, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে সাধারণ মানুষদের ভিতরে একজন আলেম ওইরকমই দামি। আকাশের ভিতরে, তারকার ভিতরে চাঁদের যেরকম মূল্য, সাধারণ মানুষদের ভিতরে একটা আলেমের ঠিক ওইরকমই মূল্য। আর তার আলেমদেরকে নিয়ে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে কিভাবে ভিডিও বানালো, আমার আরেকটি বিষয় খারাপ লেগেছে। তাহেরি হুজুরের ভিতরে টুকটাক ভুল আছে, কিন্তু তিনি যে মাথায় পাগড়ি পরে, সে পাগড়িটিতে একটি সম্মান আছে। পাগড়ির দিকে তাকিয়ে হলেও এই কাজটি করা মোটেই ঠিক হয়নি। আর কিতাবের ভিতরে আছে, যারা নবীজির সুন্নতের সাথে বেয়াদবি করে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এ সম্পর্কে তাহিরি হুজুর নিজেই মুখ খুললেন। দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে, এরা নাচতেছে আমিও নাচতেছি। এটা কি এরকম কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রু আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না। কথা ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন?